আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হজরত ইদ্রিস আলাইসাল্লাম আজরাইল আলাইসাল্লামকে কিভাবে ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করেছিলেন। তবে চলুন আজকে এই সম্পর্কে জেনে নেওয়া যাক। একদিন আল্লাহ নবী হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাসবিহ পাঠ করছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম এক সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে একজন বিদেশি মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বে তার ইফতার জান্নাত থেকে চলে আসতো। তিনি সে বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার জান্নাতে ফিরে যেত। সেদিনও একইভাবে জান্নাত থেকে খাবার আসলো। এরপর সে জান্নাতি খাবার দ্বারাই সেই মেহমানরূপী ফেরেশতাকে ইফতার করালেন। এরপর দেখা গেল এক আশ্চর্য ঘটনা। উক্ত মেহমানরূপী ফেরেশতা হজরত আজরাইল আলাইসাল্লাম খানা খেলেন না, বরং সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিলেন। উক্ত মেহমানরূপী ফেরেশতা হজরত আজরাইল আলাইসাল্লামের আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। পরের দিন ভোরের বেলা হজরত ইদ্রিস আলাইসাল্লাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণে যাই, আল্লাহ তাআলার কুদরতগুলো দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজন একত্রে কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান রূপী ফেরেশতা বলল, চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও অবাক হয়ে ক্ষোভ প্রকাশ করলেন এবং বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ কোন অপরের ক্ষেত থেকে খেতে চাচ্ছেন। অন্যর মাল না বলে গ্রহণ করা হারাম, এটি কি আপনি জানেন না? মেহমান তার কথার কোনো উত্তর না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। কিছু দূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে তখন মেহমান হজরত ইদ্রিস আলাহ সাল্লামকে বললেন, চলুন এখান থেকে একটি ছাগল এনে আমরা জবাহ করে খাই। তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, অপরের ছাগল জবাহ করা খাওয়া পাপ, তা কি আপনার জানা নেই? এরপর তিনি আর কিছু না বলে সামনের দিকে অগ্রসর হলেন। এভাবেই সেই আগন্তুকটি 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাথেই থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইসাল্লাম মনে বেশ সন্দেহ জেগে উঠল। এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয় দিন। মেহমান তখন বলে উঠল, আমি কোনো মানুষ নয়, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত হজরত আজরাইল আলাইসাল্লাম। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণী যান কবজ করে থাকেন? মালাকুল মউত উত্তরে বলল, হ্যাঁ। তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন। মালাকুল মউত তখন বলল, না, আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি আপনার সাথে এ শর্তেই সম্পর্ক করতে চাই যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি তাহলে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি ইবাদত করতে পারতাম। এরপর মালাকুল মউত বলল, আল্লাহর অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারি না, যেহেতু এখনও আপনার মৃত্যুর সময় হয়নি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনুমতি নিয়ে নিলেন। এরপর আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে আজরাইল আলাইসাল্লাম ইদ্রিস আলাইসাল্লামের জান কবজ করলেন। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লামের মৃত্যুর পর আবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাকে জীবিত করলেন। এরপর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত ইদ্রিস আলাইহিস সালামকে বলল, জান কবজ করার সময় আপনার কেমন মনে হচ্ছিল? তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মউত, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীর যেমন কষ্ট হবার কথা, তদ্রূপ কষ্ট আমার হয়েছিল। ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম বলল, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকেই খুব লক্ষ্য রেখেছি। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দোজখ দেখার খুব ইচ্ছা হয়।
যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাহিসাল্লাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেল। এরপর তিনি দোজখ দেখার পর বলল, ভাই ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম, আমার মনে বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আমার এই ইচ্ছাটি পূরণ করুন তাহলে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। মালাকুল মউত তখন বলল, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখে আবার আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তাতে রাজি হয়ে ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। এরপর তিনি ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার এরপরই হঠাৎ করে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে জান্নাতে প্রবেশ করলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে কেন ঢুকছেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে চলে যাব। তখন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বেহেশতের মধ্য থেকে উত্তর দিল, ভাই মালাকুল মউত, হজরত আজরাইল আলাহিসাল্লাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীরই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম। এরপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আপনার ওয়াদাও পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যান। ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম হজরত ইদ্রিস আলাহিসাল্লামের কথা শুনে কর্তব্যে স্থির করতে না পেরে দাঁড়িয়ে থাকলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাহিসাল্লামকে লক্ষ্য করে বলল, ফেরেশতা হজরত আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃষ্টে আমি এমন ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হজরত ইদ্রিস আলাহিসাল্লাম মহাসুখে সেখানেই বসবাস করতে লাগলো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।